যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো ছাত্রছাত্রীদের মহলে এতটা পপুলারিটি কি করে জেনারেট করেছে? সফলতার সবচেয়ে বড় কারণ এটা একটু সরকারি উদ্যোগ। এটা কেউ ঠকে না, ওরা জানে আমি যে সার্টিফিকেটটা পাবো এটা জেনুইন সার্টিফিকেট, ভারিক্কি আছে এবং ওয়েট ক্যারি করে। প্রশিক্ষণের গুণগত মানটা আপনারা কিভাবে দেখেন, নিয়ন্ত্রণ করেন? এইচপি যেটা আছে, হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ, একে দিয়ে আমরা পুরো অনলাইন পরীক্ষা পদ্ধতি চালু করেছি 2016 সাল থেকে। এইচপি একটা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়াল ওরা তৈরি করে দিয়েছে, যেটা আমাদের অনলাইনে পাওয়া যাবে। এআই যেহেতু এখন ভীষণ ডিমান্ডে রয়েছে, সেই ব্যাপারে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কি ভাবছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং, এইরূপ কয়েকটা হাই এন্ডেড যে কোর্স যাতে ইন্ট্রোডিউস করানো যায়, সেটা আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রিকশন নেই। আচ্ছা, যে কেউ যে কোনো সময় ভর্তি হতে পারে। আমাদের 4 বার পরীক্ষা হয়। আচ্ছা আচ্ছা। যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় ভর্তি হতে পারে। স্যার, কেউ যদি আমাদের কোনো দর্শক আগ্রহী হন ওয়েবসাইটটা সম্পর্কে, তাহলে একটু যদি ওয়েবসাইটটা বলেন। আমাদের দপ্তরের ওয়েবসাইট www.wbyouthservices.gov.in। নমস্কার, কাজের কথার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কাজের কথার 4র্থ এপিসোড এবং আজকে আমাদের বিশেষ অতিথি শ্রী উত্তম পাত্র। তিনি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যুক্ত, অর্থাৎ তিনি একজন আইএএস অফিসার, কিন্তু এছাড়াও তার আরেকটি পরিচয় আছে। তিনি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, আমার প্রথম প্রশ্নই আপনার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে, কাজের কথা আমাদের যে প্রোগ্রামটা সেটা তো দেখবেন সবাই, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের দর্শকদের মধ্যে তাদেরকে নিয়ে আসা যারা অ্যাকচুয়ালি কাজ খুঁজছে, মানে যারা জীবিকার সন্ধানে আছে, অর্থাৎ আমাদের রাজ্যের দেশের যুবক যুবতীরা। তো আপনি যেহেতু আজকে আমাদের অতিথি এবং আপনি এরকম একটা দপ্তরের সাথে যুক্ত, প্রথমেই জানতে চাইবো যে যুব কল্যাণ দপ্তর এটা কিভাবে কাজ করে। প্রথমে বলি, আমাদের দপ্তরের নাম যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। আমাদের এই দপ্তরে ক্রীড়া সম্বন্ধে বলতে গেলে আমাদের সারা রাজ্য জুড়ে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো আছে। স্টেডিয়াম, সুইমিং পুল, খেলার মাঠ, এই সমস্ত পরিকাঠামো তৈরি করা, সেগুলো মেনটেনেন্স করা, বিভিন্ন ধরনের খেলাধুলা, যুবক যুবতীরা যাতে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে এবং সার্বিকভাবে রাজ্যে খেলাধুলার পরিবেশ তৈরি করা এবং এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দপ্তরের কাজ। এটা মেনলি ক্রীড়া দপ্তর থেকে করা হয়। আমাদের আর একটা যেটা উইংস আছে, যেটা যুব কল্যাণ উইংস যেটা আমাদের আছে, সেগুলোতে আমরা আমাদের ইউথ হস্টেল আছে প্রায় সারা রাজ্য জুড়ে। আমাদের 38টা ইউথ হস্টেল আছে বিভিন্ন জেলাতে, আপনারা জানেন। যুবক যুবতীদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়, ভোকেশনাল ট্রেনিং। এবং আপনি জানেন যে আমাদের সারা রাজ্য জুড়ে প্রায় 900টার মতো আমাদের ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, যার মাধ্যমে আমরা ছাত্রছাত্রী যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ দিই। করোনার আগে আমাদের প্রতি বছর প্রায় 2,25,000-এর মতো স্টুডেন্ট এই কম্পিউটার সেন্টারগুলো থেকে পড়াশোনা করে ওরা পাস করতো বা পরীক্ষা দিত। করোনা পরবর্তী সময়ে এটা একটু কমে 1,80,000-90,000 হয়েছে। মোটামুটি আমাদের যুব কল্যাণ দপ্তর থেকে এই বিষয়গুলো দেখা হয়। আপনি যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর কথা বললেন যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে, তো এই প্রসঙ্গে বলি, আমি নিজেও যুব কম্পিউটারে এক সময় ছাত্রী ছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, তো সেই জন্য আমি মোটামুটি খুব বিশদে না জানলেও জানি যে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো কিভাবে অপারেট করে। তো আপনার কাছে জানতে চাইবো যে এই জায়গাটা, অর্থাৎ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো ছাত্রছাত্রীদের মহলে এতটা পপুলারিটি কি করে জেনারেট করেছে? প্রথমেই বলি, আমাদের এই যুব কম্পিউটার ট্রেনিং সেন্টারগুলো এগুলো শুরু হয়েছিল 1996 সাল থেকে। আমাদের এই যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু হয়েছিল। এখন এই সেন্টারগুলোর সফলতার সবচেয়ে বড় কারণ এটা একটু সরকারি উদ্যোগ। যারা অভিভাবক বা যারা ছাত্রছাত্রী যারা কম্পিউটার শিখতে চায়, তারা প্রথমেই এটা জানার চেষ্টা করে আমি যেখান থেকে ট্রেনিংটা নেব সেই প্রশিক্ষণ কেন্দ্রটা সম্বন্ধে তারা জানতে চায়। যেহেতু এটা একটা সরকারি উদ্যোগ, তারা নিশ্চিত হতে পারে যে এখান থেকে যদি আমি প্রশিক্ষণ নিই, আমি কোনো ঠকবো না, বা আমার এই যে সার্টিফিকেট যেটা আমি পাবো, যেহেতু এটা সরকারি উদ্যোগ, সেটা একটা ওয়েট ক্যারি করবে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমাদের যে কোর্সগুলো আছে
এর কোর্স ফিটা খুবই কম হ্যাঁ, তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চেয়ে। নিশ্চয়ই। বেসরকারি যারা শেখায় তাদের চেয়ে আমাদের এটা অনেক কম। সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা আমাদের এক সিস্টেমও আছে, বিভিন্ন আমাদের যে কোর্স ফিটা দেওয়ার ক্ষেত্রেও আমাদের কিস্তি আছে। আপনি আমাদের রাজ্যে যে কোনো পঞ্চায়েত এলাকায় যান, শহরে যান অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যান, আপনি সব জায়গায় আমাদের ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারে উপস্থিতি আপনি দেখতে পাবেন। বাড়ির কাছাকাছি হওয়ার ফলে সাধারণ যারা ছাত্রছাত্রী, ছেলে মেয়ে সবাই এখানে আসতে পারে। যেহেতু আমাদের সংখ্যার একটা আধিক্য আছে, এটাও একটা কারণ যে ছেলেমেয়েরা উৎসাহী হয়ে এখানে আসে। এছাড়াও আমি যেটা বলেছি, সরকারি প্রতিষ্ঠান বলেই সার্টিফিকেট যেটা পায় পরীক্ষার পরে, সেটা বিভিন্ন দপ্তর বা বিভিন্ন চাকরির ক্ষেত্রেও এটা অনেক তাদেরকে সুবিধা দেয়। মানে আপনি বলতে চাইছেন যে সমস্তটা দিক যদি আমরা বিচার করি, সমস্ত দিক, তাহলে বুঝবো যে একটা কোথাও গিয়ে একটা ফাইন্যান্সিয়াল দিক তো রয়েইছে, যেটা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের বাচ্চাদেরকে অনেকটাই সাহায্য করে বা সুবিধা প্রদান করে, প্লাস এটা একটা ভরসাযোগ্য জায়গা, এইটা বলতে চাইছেন? একদম একদম, এটা সরকারি উদ্যোগ, এটা কেউ ঠকে না। ওরা জানে আমি যে সার্টিফিকেটটা পাবো এটা জেনুইন সার্টিফিকেট এবং এটা যথেষ্ট, এটা ভারিক্কি আছে এবং ওয়েট ক্যারি করে। স্যার, একটা জিনিস আমি জানতে চাইবো যে এই যে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো, এগুলো তো একদমই সরকারি পরিচালনায় চলে, তো সরকারি নিয়ন্ত্রণটা কি রকম হয়, মানে কিভাবে নিয়ন্ত্রিত হয় এগুলো? প্রথমেই বলি, এই যে সেন্টারগুলো আছে এর স্থাপনা থেকে একদম পরীক্ষা পদ্ধতি পর্যন্ত পুরোটাই আমাদের দপ্তরের নিয়ন্ত্রণে চলে। কেউ যদি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে চায়, তার দরখাস্ত সে কোথায় করবে, কেউ যদি অ্যাপ্লিকেশন করে, সেইটা আমাদের দপ্তরের যারা ব্লক ইউথ অফিসার, ডিস্ট্রিক্ট ইউথ অফিসার থেকে আমাদের জেলার অফিসার দিয়ে এবং রাজ্য স্তরের অফিসার দিয়ে আমরা চেক করি যে সেখানে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা যাবে কিনা। স্যাটিসফাই হওয়ার পর আমরা সেটাকে অনুমোদন দিই। তারপরে এটা গেল প্রথম সেটিংয়ের জন্য, তার নির্দিষ্ট পরিকাঠামো আছে কিনা সেটা দেখে আমরা অনুমোদন করি সেন্টারটাকে। এরপরে থেকে পুরোটাই আমাদের নিয়ন্ত্রণাধীন চলে। কি কোর্স পড়ানো হবে, তার সিলেবাস, কোর্স ফি, কিভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা কিস্তিতে পয়সা নেবে, কখন পরীক্ষা হবে, আমাদের পরীক্ষা পদ্ধতি পুরো অনলাইন করা আছে, সেই অনলাইনের মাধ্যমে পরীক্ষা, তার সার্টিফিকেট পাওয়া, পুরোটাই হচ্ছে আমাদের সরকারের নিয়ন্ত্রণাধীন এবং আমাদের নিয়ম অনুসারেই তাকে চালাতে হবে। এই জন্য এটা পুরোটাই কেন্দ্র স্থাপন থেকে স্টুডেন্ট পরীক্ষা দেওয়া পর্যন্ত বা তার সার্টিফিকেট পাওয়া পর্যন্ত পুরোটাই সরকারের নিয়ন্ত্রণাধীন এবং এইভাবেই চলে। মানে সরকারি অবজারভেশনটাকে এড়িয়ে কিছু করার মতো কোনো জায়গা নেই, কোথাও কিছু করার উপায় নেই। এবং আমাদের এই যে সেন্টারগুলো, তার তালিকা আমাদের যে দপ্তরের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোলা থাকে। আমাদের যে সমস্ত কোর্স চলে, সিলেবাস চলে, তার কত টাকা কোর্স ফি, সেই সমস্ত মেনেই তাকে চালাতে হবে এবং তার যে সেন্টারটা চালায় সেই সেন্টারটা আমাদের ওয়েবসাইটে থাকতে হবে। এই জন্য পুরোটাই হচ্ছে আমাদের নিয়ন্ত্রণাধীন, সেই সেন্টারটাকে চালাতে হবে। স্যার, কেউ যদি আমাদের কোনো দর্শক আগ্রহী হন ওয়েবসাইটটা সম্পর্কে, তাহলে একটু যদি ওয়েবসাইটটা বলেন। আমাদের দপ্তরের ওয়েবসাইট www.wbyouthservices.gov.in। আচ্ছা, আমাদের এই সময়, যে সময়টা দিয়ে আমরা এখন যাচ্ছি, চারিদিকে মানে কম্পিউটারের ব্যবহারটা যদি দেখতে পাই, সেটা সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে। সেই জন্য আশপাশে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও আছে প্রচুর, মানে প্রাইভেট সংস্থা তো ছেড়েই দিন, তার মধ্যেও কিন্তু ভীষণভাবে কম্পিটিশন দিচ্ছে যুব কল্যাণ আর কি দপ্তরের এই যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে এইরকম হাই এন্ড এত পশ কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ তাদের বাচ্চাদের পাঠায় কম্পিউটার শিখবে বলে, সেখানে যে এই ধরনের আপনাদের যে জায়গাটায় লোকে কম্পিউটার শিখতে আসবে, সেখানে প্রশিক্ষণের গুণগত মানটা আপনারা কিভাবে দেখেন, নিয়ন্ত্রণ করেন? 2016 সাল থেকে আমাদের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে যে সিলেবাসটা আমরা পড়াই, সেটা আমাদের এইচপি যেটা আছে, হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ, একে দিয়ে আমরা পুরো অনলাইন পরীক্ষা পদ্ধতি চালু করেছি 2016 সাল থেকে। যেহেতু এটা সেন্ট্রালাইজ সিস্টেম, সেহেতু সমস্ত ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের একই সিলেবাস, পঠন পাঠন যাতে একই সিস্টেমে হয়, একই মান হয়, সেই জন্য আমরা কমন সিলেবাস আমরা তৈরি করেছি। এবং ঠিকমতো পড়ানো হচ্ছে কিনা, ঠিকমতো পরীক্ষা হচ্ছে কিনা, এইগুলো দেখার জন্য আমাদের
ব্লক স্তরে আপনারা জানেন হয়তো ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, বড় ইউথ অফিসার আমাদের দপ্তরে যে সমস্ত আধিকারিক আছেন তাদেরকে আমরা পাঠাই তাদেরকে এগুলো চেক করার জন্য, যাতে সার্বিকভাবে মানটা বজায় থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে কিনা যেটা চেক করে। এইভাবে আমরা মানটা বজায় রাখার চেষ্টা করি। মানে আপনি বলছেন যেরকম প্রথাগত আমরা জানি স্কুল ইন্সপেক্টর, ফুড ইন্সপেক্টর যেরকম গিয়ে গিয়ে দেখে ফিজিক্যাল ভিজিট যেটা, সেটা এই সেন্টারগুলোতে হয়? সেটা পরীক্ষার সময় তো আমরা অবশ্যই আমাদের যে আধিকারিক তারা পাঠাই আমরা। এছাড়া যেহেতু আমাদের ব্লকে আধিকারিক আছে, ওরা বিভিন্ন সময়ে পরিদর্শন করে ঠিকমতো সেন্টারগুলো চলছে কিনা এগুলো তারা পরিদর্শন করে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই সেন্টারগুলো থেকে কি কিছু প্রোভাইড করা হচ্ছে? এইচপি একটা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়াল ওরা তৈরি করে দিয়েছে, যেটা আমাদের অনলাইনে পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা যাতে এটা প্রিন্টেড আকারে পায় সেটা আমরা উদ্যোগ নিয়েছি, এটা খুব শীঘ্রই এটা চালু হবে। স্যার, যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে জব প্লেসমেন্টের অবস্থাটা কি রকম? আমি যেটা বলেছি, আমাদের প্রায় প্রতি বছর 2 লাখেরও বেশি ছাত্রছাত্রী এখান থেকে পাস করে। এটা একটা হিউজ নাম্বার। সত্যি তাই। আপনি বিভিন্ন কর্পোরেট অফিস বলুন, বিভিন্ন সরকারি বা বেসরকারি অফিস ছাড়াও বিভিন্ন ছোটখাটো প্রাইভেট সেক্টরেও আপনি দেখতে পাবেন নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর, বিভিন্নভাবে এরা যুক্ত আছে। এখন আমরা যদি দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের বহু আন্ডারটেকিং যেগুলো আছে, কাস্টমস, পোস্ট অফিস, বিভিন্ন ডিপার্টমেন্ট, ওরা প্রচুর সংখ্যায় এই আমাদের যে স্টুডেন্ট যারা তাদেরকে এই সার্টিফিকেট দেখেই এরা চাকরি দিচ্ছে। এবং এটা আপনি শুনলে খুশি হবেন, করোনার পরবর্তীকালেও আমরা দেখেছি বহু ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য আমাদের কাছে আসে। আমরা সেগুলো ভেরিফাই করে দিই যে এগুলো আমাদেরই সার্টিফিকেট এখান থেকে পাস করেছে, এবং তার বেসিসে তারা চাকরি পাচ্ছে। এই সংখ্যাটাও হিউজ। এবং এটা আমি আনন্দিত, আপনি যেটা বললেন যে আপনিও এখানকার পড়েছিলেন। তো আমাদের যদি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে আমাদের পড়ুয়া তারা বিভিন্নভাবে এতে যুক্ত হয়েছে এবং কর্মসংস্থানে তারাও সুযোগ পাচ্ছে বা তারা যুক্ত হতে পেরেছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মার্কেটটা এখন আমরা দেখছি সেটা কিন্তু হিউজ। তো এআই যেহেতু এখন ভীষণ ডিমান্ডে রয়েছে, সেই ব্যাপারে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কি ভাবছে? আমরাও চাইছি এটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী এটা নিয়ে খুব আগ্রহী। তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং এইরূপ কয়েকটা হাই এন্ডেড যে কোর্স যাতে ইন্ট্রোডিউস করানো যায় সেটা আমরা একটা উদ্যোগ নিয়েছি। আশা করছি হয়তো নেক্সট সিজনেই আমরা এটাকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। স্যার, এই প্রশিক্ষণ কেন্দ্রতে ভর্তি হওয়ার জন্য কোনো বয়সের নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা বা শিক্ষাগত যোগ্যতা কি এরকম ব্যাপার আছে? আমাদের এখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো বয়সের রেস্ট্রিকশন নেই। আচ্ছা। যে কেউ যে কোনো সময় ভর্তি হতে পারে। আমাদের 4 বার পরীক্ষা হয়। আচ্ছা আচ্ছা। যে কেউ ইচ্ছা করলে যে কোনো সময় ভর্তি হতে পারে। 9টা সার্টিফিকেট কোর্স চলে, 7টা ডিপ্লোমা, 3টে আমাদের অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স চলে। আমাদের সার্টিফিকেট কোর্স যেগুলো চলে সেগুলোতে খুব বেশি যোগ্যতার দরকার নেই। আমরা বলি মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে বা পাস করেছে। অ্যাডভান্স ডিপ্লোমা যেগুলো সেগুলোতে কিছু শিক্ষাগত যোগ্যতার এবং ডিপ্লোমাতে কিছু স্পেসিফিক কোর্সে কিছু শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এই নামটা কিন্তু আমার মতন অনেকের কাছেই খুব পরিচিত একটা নাম, কিন্তু আমিও কিছুদিন আগে একটু কনফিউজড হয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞাপন চোখে পড়ে, কিন্তু যখন তাদের কালার কম্বিনেশন বা লোগো টোগোগুলো দেখি, তাদের তো একটা নিজেদের বিজনেস আইডেন্টিটি আছে, তখন বুঝি কিন্তু যে আমি যেটার কথা ভাবছি এটা সেই যুব নয়। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, এটা কোথাও কি একটা ঠিক একটু হালকা করে অন্যায় হয়ে যাচ্ছে না? দেখুন, আমাদের যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এটা খুবই সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে, সবাই জানে এটা। আমাদেরও কিছু কিছু নজরে এসছে যে কিছু ভুঁইফোড় সংস্থা তারা এই যুব কথাটা ইউজ করে তারা বিভিন্ন রকম কিছুটা অপপ্রচারই করছে বলবো। কোথায় তারা অনুমোদন পায় আমাদের জানা নেই। তাদের ক্ষেত্রে আমাদের একটাই বক্তব্য, যারা আমাদের কোর্স করতে চায় বা কম্পিউটার ভালো প্রশিক্ষণ নিতে চায় কম খরচে সরকারি প্রতিষ্ঠানে, আমি তাদেরকে অনুরোধ করব বা বলবো যে আমাদের দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে সমস্ত কেন্দ্রের তালিকা আছে সেই তালিকা দেখে তারা যেন ভর্তি হওয়ার আগে এই তালিকা দেখে যেন ভর্তি হয়। তো
তো এই সংস্থাগুলোর বিরুদ্ধে আপনারা কি কখনো কোনো রকম ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছেন? আমাদের কাছে দু একটা অভিযোগ এসেছিল, আমরা বলেছি ওদের সম্বন্ধে খোঁজ খবর নেওয়ার জন্য থানাতে জানাতে, যাতে ওরা ব্যবস্থা নিতে পারে, তদন্ত করতে পারে। আমাদের সেইভাবেই আমাদের নির্দেশ দেওয়া আছে। বেশ, অনেক ধন্যবাদ স্যার আমাদের আজকে এতটা সময় দেওয়ার জন্য, এবং সত্যিই এমন অনেক কিছু জানলাম বা দর্শককেও কিছুটা জানাতে পারলাম যে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুধু নয়, আপনাদের দপ্তর কিভাবে যুবক যুবতীদের জন্য ভাবছেন বা কাজ করার কথা পরিকল্পনা করছেন আর কি, তাদেরকে কাজের দিকে দিশা দেখানোর। আমাদের কাজের কথার এপিসোড আজ এই পর্যন্তই। কাজের কথার চতুর্থ এপিসোডে আমাদের বিশেষ অতিথি ছিলেন শ্রী উত্তম পাত্র। আমরা অনেক কিছুই জানলাম স্যারের থেকে, শুধুমাত্র যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে নয়, ওনার দপ্তর সম্পর্কেও, এবং কিভাবে তারা রাজ্যের যুবক যুবতীদের জন্য কাজের দিশা খুঁজছেন বা পরিকল্পনা করছেন। আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন আমাদের এই এপিসোডেরই কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত স্যারের কাছে পৌঁছে দিতে, সো দ্যাট আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পান। আজকের মতো এই পর্যন্তই। কাজের কথার নতুন এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। দেখা হচ্ছে। নমস্কার।